ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমি ইলিশ মাছ দিয়ে তৈরি করেছিলাম একটি অতি সুস্বাদু রেসিপি। যদিও এখন শরৎকাল চলছে, কিন্তু বর্ষাকাল কিছুতেই যেন পিছু ছাড়তে চাইছে না। দেখুন, আজকে সারাদিন কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, আর তারই কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম। একদমই বর্ষাকাল মনে হচ্ছে, কিন্তু না, এখন কিন্তু শরৎকাল। আর শরৎকাল মানে আমরা সবাই জানি আকাশে কিন্তু একেবারে সাদা তুলোর মতন মেঘ জমে থাকবে, আর তার ফাঁকে থাকবে নীল রঙের আকাশ। এই নীল আকাশ আর মেঘের খেলা, আর তার সাথে থাকে সোনালি রোদ। এখনই তো মনে হবে যে মা আসছে, পুজোর আর কটা মাত্র দিন বাকি। সেটাই হচ্ছে শরৎকালের সৌন্দর্য। কিন্তু এই শরৎকালেতেও বর্ষার কালো মেঘ জমে আছে আকাশে, আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির দিনটাকেই আজকে আমি ইলিশ মাছ রান্না করে এনজয় করলাম। আমরা সকলেই জানি যে বর্ষা মানে ইলিশ মাছের আবির্ভাব। দিন দুয়েক আগে আমার হাজবেন্ড বেড়াতে গিয়েছিল দীঘাতে, আর দীঘার থেকে ওখানে যে মোহনায় ফিশ মার্কেট আছে, আর এই দীঘার মোহনার মাছ বাজারের থেকে নিয়ে এসেছিল একটি বড় সাইজের পেল্লাই ডিমালা ইলিশ মাছ, আর তার সঙ্গে ছিল দুটো বড় বড় গুড়জালি মাছ। এই যে সেই দীঘার জগন্নাথ মন্দির হয়েছে, সেখানেও গিয়েছিল আমার হাজবেন্ডরা। আমি অবশ্য যেতে পারিনি, আমার এই ওয়াইটির কাজ নিয়ে সারাদিন খুব ব্যস্ততার মধ্যেই আমার সময় যায়। তাই এবার আর আমার দীঘা ঘুরতে যাওয়া হয়ে উঠলো না। তাই আমার হাজবেন্ড একাই চলে গিয়েছিল দীঘা ঘুরতে এবং দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। আচ্ছা, এবার যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। প্রতিদিনই দীঘাতে এই জগন্নাথ মন্দির দর্শন করতে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আসছেন এই দীঘার জগন্নাথ মন্দিরে। সত্যি বলতে আমার এই জগন্নাথ মন্দির দর্শন করার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি এতটাই ব্যস্ত এখন, সে কারণে আমার যাওয়া হয়ে উঠল না এবারে দীঘা ঘুরতে। এবার আমার হাজবেন্ড এই দীঘার মোহনার পাশে একটি মাছের বাজার আছে, সেখানে চলে গিয়েছিল, আর সেখান থেকে দুটো বড় সাইজের গুড়জালি মাছ আর একটা পেল্লাই ডিমালা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিল আমাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন মাছ বাজারটিতে কত ধরনের সারি সারি মাছ সাজানো রয়েছে। এই দীঘার মাছ বাজারে অনেক ধরনের মাছ রয়েছে, যেগুলো কিন্তু আমার শহরের বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো যাই হোক, এবার আমার হাজবেন্ড দেখুন এই থার্মোকলের বাস্কটির মধ্যে করে মাছটা নিয়ে এসেছিল। বাস্কটিকে ভালো করে মাছ বাজারের লোকেরা টেপ দিয়ে সিল করে দিয়েছিল, যাতে কোনো রকমভাবে মাছটির ভেতরে হাওয়া না ঢুকতে পারে। আর এর মধ্যে ছিল অনেক বড় বড় বরফ দেওয়া, বরফগুলো যেন না গলে যায়, মাছগুলো যাতে না নষ্ট হয়। বাস্ক এবার খোলা হয়ে গেছে, আর বরফের চাংগুলো সরিয়ে নিয়ে এবার আমার হাজবেন্ড ওই বাস্কটির ভেতর থেকে বড় বড় গুড়জালি মাছগুলোকে প্রথমে বের করলো, তারপরে সেই আসলো পেল্লাই ইলিশ মাছের বেরোনোর পালা। এটা হলো সেই ইলিশ মাছটি, যেই ইলিশ মাছটি দিয়েই আজকে আমার রেসিপিটি তৈরি করা হয়েছে। দেখুন, একটা সত্যি কথা না বললেই নয় যে আমরা বাংলাদেশের পদ্মার ইলিশ বলে খুব মাতামাতি করে থাকি, কিন্তু এটা আমাদের ইন্ডিয়ার দীঘার সমুদ্রের ইলিশ মাছ। বাংলাদেশের ইলিশ মাছের স্বাদকেও হার মানিয়ে দিয়েছিল আজকের এই ইলিশ মাছটি, মানে আমার ইন্ডিয়ার দীঘার সমুদ্রের ইলিশ মাছটি। কি বলবো, স্বাদে গন্ধে অতুলনীয় ছিল, কোনো তুলনাই হয় না, এতটাই স্বাদে ভরপুর ছিল, আর পেট ভর্তি ডিম ছিল। আর এগুলো সেই গুড়জালি মাছ। এই গুড়জালি মাছগুলো আমাদের রানাঘাট মার্কেটে খুব কম পাওয়া যায়, আর পাওয়া গেলেও এতটা বড় বড় সাইজের পাওয়া যায় না। মাছের সাইজগুলো বড্ড বেশি বড় ছিল বলেই আমার হাজবেন্ড মাছ বাজারে নিয়ে গিয়ে মাছের যে বড় বড় বটি হয়, সেই মাছওয়ালাকে দিয়ে মাছগুলোকে পিস করে কেটে নিয়ে এসেছিল। এদিকে রয়েছে ইলিশ মাছ, আর ওই সাইডটাতে রয়েছে গুড়জালি মাছগুলো। তো চলুন এবার আমি মূল রান্নার দিকে চলে আসি। আজকে যে ইলিশ মাছের রেসিপিটি আমি তৈরি করেছিলাম একদম অতি সাধারণ, কিন্তু এটি প্রচণ্ড অসাধারণ স্বাদের খেতে হয়েছিল। কিভাবে করেছিলাম, কি কি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি ইউজ করেছিলাম, সবটাই কিন্তু বসে ধৈর্য ধরে দেখতে হবে। আর যদি ধৈর্য ধরে বসে দেখেন, তাহলে বাড়িতে কিন্তু আপনিও এই রেসিপিটি অতি সহজে তৈরি করে খেতে পারবেন এবং খাবেন, আর তখন আমার কথা অবশ্যই মনে করবেন যে অগ্রগতি অঞ্জনাস কিচেনেতে আমি এরম সুন্দর একটি রান্না শিখতে পেরেছিলাম।
আচ্ছা, রেসিপিটির জন্য নিয়েছিলাম টক দই, আর নিয়েছিলাম এখানে 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, 1 টিস্পুন নিয়েছিলাম রাঁধুনি, আর সাদা কালো মেশানো সর্ষে নিয়েছিলাম 2 টিস্পুন। সর্ষে, রাঁধুনি ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলপাটাতে হাতে মশলাটা বেটে নিয়েছিলাম। হাতে বাটা মশলার রান্না কিন্তু সবসময় খুব সুস্বাদু হয়ে থাকে খেতে। আজকে আমি যে ইলিশ মাছের রেসিপিটি তৈরি করেছিলাম সেই ইলিশ মাছের রেসিপিটির নাম হচ্ছে হাত মাখা কাঁচা ইলিশের ঝাল। হাত মাখা কাঁচা ইলিশের ঝালের রেসিপিটি কিভাবে তৈরি করেছিলাম আসুন এবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি কড়াই নিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতন কিছু কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে নিয়েছিলাম 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছিলাম। এরপর ইলিশ মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের ভেতরে এক এক করে সাজিয়ে বসিয়ে দিয়েছিলাম ইলিশ মাছগুলোকে। হাত মাখা কাঁচা ইলিশের ঝালটি তৈরি করতে আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছিলাম। এবার ইলিশ মাছগুলোর মধ্যে বড় চামচের 1 চামচ লবণ নিয়েছিলাম, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছিলাম, আর এর ভেতরে দিয়েছিলাম একটি বড় চামচের পরিমাপে 3 চামচ টক দই। এই ইলিশ মাছের রেসিপিটিতে আমি ব্যবহার করেছিলাম। এবার এর মধ্যে দিয়েছিলাম 1 টিস্পুন ঝালের গুঁড়ো, আর সবশেষে আবারও কিছুটা কাঁচা সর্ষের তেল এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, দই আর ঝালের গুঁড়োটা দিয়ে একসঙ্গে হাত দিয়ে মেখে নিতে হবে। এই হাত দিয়ে মাখার জন্য এই রেসিপিটির নাম হচ্ছে হাত মাখা কাঁচা ইলিশের ঝালের রেসিপি। মাংস রান্না করার আগে ঠিক যেমন করে আমরা মশলাটাকে আগে প্রথমে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে রেখে দিই, ঠিক সেইভাবেই কিন্তু আমি ইলিশ মাছগুলোকে এইভাবে মশলার সাথে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। ইলিশ মাছটিকে ম্যারিনেট করা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটি ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর গ্যাস ওভেনটাকে অন করে আমি কড়াইটিকে গ্যাস ওভেনের লো ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম। প্রথমে একেবারে লো হিটে এই ইলিশ মাছের রেসিপিটিকে কুক করতে দিতে হবে। এবার শিলপাটাতে আমি সর্ষে, রাঁধুনি, কাঁচা লঙ্কাটাকে দেখুন মিহি করে একটি পেস্ট করে নিয়েছিলাম। মশলা বেটে নেবার পর এবার আমি একটি বাটির মধ্যে সর্ষে বাটাটিকে একটি জল দিয়ে গুলে নিয়েছিলাম। আমি সবসময় সর্ষে বাটাটাকে জল দিয়ে গুলে রাখি, কারণ এর ভেতরে অনেক খোসা থাকে, আর খোসাগুলো সমেত রান্না করলে কিন্তু গ্যাস অম্বলের প্রবলেম হয়ে থাকে। সেই কারণে আমি সবসময় সর্ষে বাটবার পর জল দিয়ে গুলে নিয়ে রেখে দিই। এবার সর্ষে বাটা গোলা জলটিকে আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, আর সর্ষে ধোয়া জলটি কড়াইয়ের ভেতরে দিয়ে দেবার পর যে বেঁচে যাওয়া খোসাগুলো ছিল সর্ষের, সেগুলো আমি ফেলে দিলাম। তাহলে আর গ্যাস অম্বলের প্রবলেম হবে না। এবার দেখুন আমি মাছ ঝালটির ওপরে একটি ঢাকা দিয়ে দিলাম, এবং ঢাকা দেবার পর আমি মিনিট 15 মতো মাছ ঝালটিকে ফুটতে দিয়েছিলাম। মিনিট 15 ফুটে যাওয়ার পর আমি এই ইলিশ মাছের ঝালের মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবার পর আমি 2 মিনিট মতন ফুটিয়ে গ্যাসের ওভেনটাকে অফ করে দিয়েছিলাম। তো এবার তৈরি হয়ে গেল আমার হাত মাখা কাঁচা ইলিশের ঝালের রেসিপিটি। এইভাবে এই পদ্ধতিতে ইলিশ মাছের ঝালের রেসিপিটি তৈরি করে একবার ঘরে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের হয়ে থাকে এই হাত মাখা কাঁচা ইলিশের ঝালের রেসিপিটি। সত্যি বলছি, এই হাত মাখা কাঁচা ইলিশের ঝালের রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়েছিল। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের বাড়িতে একবার অন্তত এই ইলিশ মাছের রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। আর আজকের এই নতুনত্ব হাত মাখা কাঁচা ইলিশের ঝালের রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।